অবস্থান গতবিপা দর্শরে সুন্দরী বাক্স। হাই গাইস, গুড ইভিনিং। মানে জাস্ট আমি ক্যামেরা ধরে র্যান্ডম আমি একটা ব্লগ অর ভিডিও যেটাই বলবে না কেন সেটা স্টার্ট করছি। ব্লগ বলা যায় না, এটাকে ভিডিওই বলা যায়। কেন এরকম টাইম থেকে স্টার্ট করছি? এখন কটা বাজে দেখবে, এখন টাইম হচ্ছে রাত্রি 9:09 বাজে। এখন আমি কেন এরকম একটা টাইম থেকে ভিডিও করছি? সারপ্রাইজ, একটা টোটালি সারপ্রাইজ। জাস্ট আমি ভিডিও করে রাখছি, জাস্ট একটা মেমোরি থাকবে এগুলো। মানে এরকম একটা মোমেন্ট ক্যাপচার যদি না করে রাখি আমি পরেই নিজে গিল্টি ফিল করবো। বিকজ এরকম অনেক ছোট ছোট অনেক আমাদের লাইফ অনেক কিছু হয় না, যেগুলো ভিডিও যদি না করে রাখি পরে কি হয় না, এগুলো কি মনে থাকে না। মানে ভিডিওগুলো দেখলে না মনে পড়ে যে ইয়েস এই সময় এগুলো করেছিলাম, তো ভালো লাগে। তো সেরকমই আজকে একটা দিন। আজকে হলো, দাঁড়াও আমি ডেট ভুলে গেছি, আজকে হচ্ছে 6th of June 2025 অ্যান্ড এখন আমি ব্লগটা করছি র্যান্ডাম একটা ক্যামেরা হাতে ধরে ভিডিওটা স্টার্ট করলাম। বিকজ আমার হাসি দেখে বুঝতে পারছো নিশ্চয় কোনো কারণ আছে, আমি তো এমনি ভিডিও করছি না। কি বৃত্তান্ত না বৃত্তান্ত সব তোমাদেরকে বলবো, একটু ওয়েট করো। অ্যাকচুয়ালি এটা সারপ্রাইজ একটা ভিডিও হতে চলেছে। আমি নিজেও অলরেডি সারপ্রাইজ হয়ে বসে আছি, এখানে দেখতেই পাচ্ছ আমি এখন ঘরে বসে আছি। কি সারপ্রাইজ সেটা বলবো। আমি জাস্ট ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, আস্তে আস্তে তোমাদের সব কিছু বলছি। তোমরাও হচ্ছে আমার সাথে তোমরাও সারপ্রাইজ হবে এন্ড তোমরাও একটু ওয়েট করো। আস্তে আস্তে সবকিছু ডিসক্লোজ করছি। আই এম সুপার হ্যাপি আজকের দিনটার জন্য। তো চলো সবকিছু বলছি, একটু একটু করে সবকিছু বলছি। এখানে দেখতেই পাবে আমি লাইভ করে উঠেই জাস্ট ভিডিওটাকে স্টার্ট করে দিয়ে, যেখানে লাইট ফাইট আমি কিছু অফ করিনি, মানে কোনো কিছু যখন ঠিকঠাক ভাবে আমি গোছাইনি, এখানে লাইট ফাইট সবকিছু অন। আমি ভাবলাম আগে ভিডিওটাকে স্টার্ট করে দিই, কারণ শ্রী যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আমাকে ফোন করে বললে আমি বেরিয়ে গেছি। সো এবার তোমাদেরকে একটুখানি বলি যে ব্যাপারটা কি। ফাইনালি আজকে আমাদের আসতে চলেছে আমাদের গাড়ি। ইয়েস, মানে আমাদের বলতেও ভালো লাগছে। ফাইনালি আজকে আমাদের গাড়ি আসছে, সেটার জন্যই ভিডিওটাকে ক্যাপচার করে রাখা। এখনো আমি নিজে দেখিনি গাড়িটা, সৃজিত দেখেছে, ওই ড্রাইভ করে নিজেই নিয়ে আসছে। সো আমি সুপার এক্সাইটেড অ্যান্ড অলসো ওয়েট করে আছি, একটু টেনশনও করছি। বিকজ কি এতদিনও 2 হুইলার চালাতো, সো ফার্স্ট টাইম 4 হুইলার নিজে একা ড্রাইভ করে নিয়ে এসছে। এটাকে চালিয়েছে বাট স্টিল একটা টেনশন তো হয়। যাই হোক, টেনশনও হচ্ছে, ততটা এক্সাইটেডও লাগছে যে কতক্ষণ আসবে, কতক্ষণে আমি নিজে দেখবো। বিকজ আমি ফার্স্ট টাইম দেখবো, এর আগে আমি দেখিনি, জাস্ট ভিডিও কল আর মানে ফটো তো দেখেছি। তো সেটার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড। জাস্ট আমি মানে টাইম দেখছি কতক্ষণ হলো। বেশিরভাগ ফোনও করতে পারছি না, কারণ টেনশনও হচ্ছে একটু একটু যে কোথায় আছে জানবো, সেটাও করছি না, ওয়েটই করছি। ওয়েট করতে বেশ আমার ভালোই লাগছে। তো আসুক, তোমাদেরকে দেখাচ্ছি। আমি বেশি কিছু বলতে পারছি না, কারণ আমি নিজেই এতটা বেশি পরিমাণে খুশি অ্যান্ড এক্সাইটেড হয়ে আছি যে কতক্ষণে আসবে আর কতক্ষণে দেখবো। আমি মানে ওকে সকাল থেকে অনেকবার ফোন করেছি কখন বেরোবে, আর আজকেই বেরোতে সব থেকে বেশি অফিস থেকেও লেট হয়েছে। যাই হোক, আমারও মিডিলে লাইফ ছিল, লাইফটা আমি যদিও বা করে নিতে পারলাম তার জন্য, নাহলে হয়তো ভিডিওটা আমি স্টার্ট করতে পারতাম না। সো এখানে আমি জাস্ট ড্রেসটাকে চেঞ্জ করে রেডি হয়ে নিলাম, কারণ সুইদা আমাকে ফোন করলো, মানে আমি ওকে ফোন করলাম আর কি। এক্সাইটমেন্ট আর আমি আর ধরে রাখতে পারিনি, ভাবলাম এবার ফোন করি। ও বললো উইদিন 5 মিনিটস, এতক্ষণ হয়তো 5 মিনিটসও না, হয়তো হার্ডলি 2 to 3 মিনিটসের মধ্যে ঢুকবে। আরও আমাকে বলেছিল যখন গাড়িটা নিয়ে আসবো তখন আমাকে একটুখানি বেরোবে, যেহেতু গাড়িটা দেখবো। তো তাই জন্য আমি এখানে রেডি হয়ে ওয়েট করছি। ভাবছি যে ব্যালকনি থেকে একটু দেখে তোমাদেরকেও দেখাবো, কারণ ও যখনই আসবে তখন আমি ব্যালকনি থেকে ওপর থেকে দেখতে পাবো আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। বাবারে, মানে আর 2 মিনিটটাও মনে হচ্ছে আমার আর হচ্ছে না, কতক্ষণে দেখবো এরকম একটা ফিলিংস হচ্ছে। তো চলো এখন আগে ব্যালকনিতে গিয়ে দেখি কতক্ষণে আসছে। চলো ভাগ্যটা। হ্যালো, নামছি, বৃষ্টি পড়ছে তাই ব্যালকনি থেকে দেখলাম না, একদম নিচে যাই। চলো, এমনই অবস্থা যে ভালো করে দেখাবো, বাইরে বৃষ্টি পড়ছে, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, ঝমঝমিয়ে। আমরা বেরালাম, বেরিয়ে তেল ভরতে গেলাম, তেল দিল না, ঘুরে চলে এলাম। আমরা ভালো করে যে দেখো বাইরেটা দেখাতে পারবো না। কালকে আই হোপকে পুজো দিতে যাবো, তাই বৃষ্টিটা যদি না পড়ে। হ্যাঁ, আই হোপ কালকে বৃষ্টি পড়বে না। আজকেই নিয়ে এলাম, আজকেই কত বৃষ্টি, মানে বৃষ্টি মানে শেষই হচ্ছে না। আমি ভিডিও করেছি, হ্যাঁ তখনই বৃষ্টি নেমে গেছে। তো হয়েছে কি বলে, কালকে যখন পুজো দিতে যাব তখন বাইরেটা দেখাতে পারবো। বলো, আর কি বলবো, ভাষা নেই। কষ্ট করে জীবনে নিজের জন্য যত যাই হোক না কেন, যত সামান্য যতটুকুই হয় না কেন, সেইটুকু শখের জিনিস কষ্ট করে নিজের হাতে নিজের
দাদা একদম কি গাড়ি না গাড়ি এটা কালকে বলবো, আজকে বেকার এই ভেতরে বসে বলতে ভালো লাগছে না বৃষ্টির জন্য। হ্যাঁ কালকে ভালো করে বলবো, আজকে জাস্ট একবার দেখি দিই এই ভেতরটা। দেখা হচ্ছে কালকে, আমি কালকে দেখাচ্ছি। গুড মর্নিং, এখানে হয়ে গেছি আমি রেডি। এবার হচ্ছে গিয়ে আমরা বেরাবো। ভেবেছিলাম আমরা 8টায় বেরাবো, বাট বেশি লেট হয়নি, এখন 8:50 বাজে। এখন বেরাচ্ছি আর যাচ্ছি হচ্ছে আমরা দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেব। তো চলো এখন বেরাই, এখন বেশি কথা বলবো না, কারণ পুজো দিয়ে শ্রীত আবার যাবে হচ্ছে অফিসে, ওকে যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে বেরাচ্ছি। দক্ষিণেশ্বর ব্রিজে আমরা জাস্ট চলেই এসেছি, কারণ আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বরের ডিস্টেন্স জাস্ট 5 মিনিটসের মতো। তো গাড়িতে উঠবো আর ব্রিজ। আর হচ্ছে গিয়ে আজকে তার মধ্যে শনিবার, এখান থেকে দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড়। যদিও এই ভিড় আর গাড়ির ভিড় দুটো আলাদা হবে, হতেও পারে জানি না। হ্যাঁ কারণ ঠাকুরমশাই পাওয়ার আবার একটা ব্যাপার আছে। আজকে এমনি দিনটা আই গেস ভালো, তো সবাই পুজো দিতে এসছে। এখন গঙ্গার পরে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে। যাই হোক যাই। আমি কোনদিন এর আগে এসেছিলাম ওই গাড়ি পুজো দিতে বা কোথাও পুজো দেয়, একবার একটা কাস্টমারকে নিয়ে এসেছিলাম। ও ওই জন্য জানি, আমি সেটা জানি না, দিতে পারেনি, বন্ধ ছিল মন্দির। না মানে কোন জায়গায় দেয় সেটা তো জানি না, ও রাস্তা থেকে ঘুরিয়ে দিয়েছিল, তাই জানি, দেখিনি, জিজ্ঞাসা করতে হবে। আমরা তো বাড়ির কাছে থেকেও জানি না যে মানে দক্ষিণেশ্বরে গাড়ির পুজো অ্যাকচুয়ালি কোথায় হয়। নর্মালি এসে এমনি পুজো দিয়ে হয়ে যায়। চলো যাই হোক, চলে এসেছি, এখন ঢুকি। চলো ঢুকতে না ঢুকতেই আমরা স্ট্রিট পুলিশকে জিজ্ঞাসা করে নিয়েছে যে কোথায় গাড়ি পুজো দেয়। জেনে গেছি পার্কিং এই মেনলি, মানে মন্দিরের ওদিকে যেতে হয় না, পার্কিং এ। বাবা রাস্তার অবস্থা দেখো, এখানে পার্কিং রয়েছে, এই যেখানে, এখানেই ঠাকুর মশাই অ্যাভেলেবেল থাকে অ্যান্ড এখানেই পুজো দিতে হয়। মানে আমি ভেবেছিলাম হয়তো যে যারা দক্ষিণেশ্বর এসেছে তারা জানবে যে মন্দিরের ওই সাইডটা করে পেছন দিক করে হয়তো গিয়ে পুজো দেয়, ওটাই ও জানতো। হ্যাঁ বাট এখানে পুলিশ বললো যে না। এবার দুটো কারণে হতে পারে, একটা কারণ হতে পারে যে আজকে প্রচন্ড ভিড় হয়েছে ওই জন্য হতে পারে, কিন্তু এইখানে গাড়ির লাইন দেখো পর 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 ভরতে, তার মধ্যে রাস্তার অবস্থা ভীষণই খারাপ। তো এখানেই পার্কিং, মানে যারা নর্মালি পুজো দিতে এসছে গাড়ি নিয়ে এসছে তারাও এখানে দিচ্ছে, যারা গাড়ি পুজো দেবে তারাও এখান দিয়ে যাচ্ছে। তো ওই জন্য মানে এতটা জ্যাম। 2000 years later. কপালটা আমাদের খারাপ, পুজো দিতে পারলাম না। অনেক চেষ্টা করলাম, যেখানে দেখালাম পার্কিং এ পুজো হচ্ছে ওখানে তো করা সম্ভব না, কারণ ওখানে পার্কিং এ গাড়ি রেখে মন্দির থেকে গিয়ে ঠাকুরমশাই ডেকে এনে দেন পুজো করাতে হবে। তাও ওখানে পুরো কাদা জল, ঠাকুরমশাই আসবে কিনা শিওর না। ওখানে যারা পার্কিং এ ছিল তারাই করলো। আমরা আবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে দক্ষিণেশ্বরে যে কলেজ আছে পেছন দিক দিয়ে গেলাম, ওখানে আবার নো পার্কিং জোন রয়েছে। সো পুজো আমাদের দেওয়া হলো না, যেটার জন্য বেরোলাম। আর এই দক্ষিণেশ্বর ছাড়া আমাদের কাছাকাছি কোনো ভালো মানে সেরকম কোনো মন্দিরও নেই যে ওখানে যাবো না তো কি হয়েছে আমরা অন্য কোনো একটা জায়গায় গিয়ে পুজো দিয়ে দেবো। আমাদের কাছাকাছি আর কোনো মন্দির নেই। তাহলে 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 আর কি, ওটা তো চিন্তা করছেন ঠিক আছে, কদিন 1-2 দিন পরে। না ব্যাপারটা হচ্ছে আজকে তো দিনটা ভালো ছিল, তাই জন্য আমি ভাবছিলাম আজকে পুজোটা দিয়ে দিলে ভালো হতো। আর পুজোর নাম নিয়ে বেরোলাম, পুজো দেবো ভাবলাম, কিন্তু আজকের এত রাশ দক্ষিণেশ্বরে, তাই জন্য কি করব, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। যেহেতু আমাদের প্ল্যান ছিল দক্ষিণেশ্বরে যাব, পুজো দেব, দেন ওখানে কচুরি টচুরি খেয়ে বাড়ি যাব। আমাদের পুরো প্ল্যানিং এর জল ঢেলে দিল। এখন আমরা যে দক্ষিণেশ্বর ব্রিজেই আছি, অনেক চেষ্টা হলো বাট কিছু হলো না। আমি ব্রেকফাস্ট করে হয়তো বাড়ি চলে যাব, আবার যাই না নেক্সট কোন দিন আবার। আর তার মধ্যে বেশি আমরা এও করতে পারছি না, কারণ যেহেতু ওর অফিস আছে, অফিসেও যাবে, লেট হয়ে যাবে। এখন অলরেডি কটা বাজে, 9:30 বেজে গেছে। যাই ব্রেকফাস্ট করি, যেদিন আবার পুজো দিতে যাবো। ব্লগটা আমি মানে ভিডিওটা করছিলাম ওই জন্য যে পুজো দিতে যাব সেটা একটা হয়ে থাকবে, এটা পোস্ট করবো না। একবারে যেদিনকে পুজো দিতে যাবো সেদিনকে করবো, কি বলে, সেদিনকে সাথে ভিডিওটা আই গেস মার্চ করে দেবো। 2000 years later. এক সপ্তাহ তো হ্যাঁ, আগে শনিবার গেছিলাম, আজকে হচ্ছে আবার সানডে। আবার আমরা আজকে সেম ড্রেস পরে যাচ্ছি। আজকে পুজো হবে? হ্যাঁ হবে, জানি না হবে কিনা। আবারও সেম ড্রেস পরে ওরকম ভাবে রেডি হয়ে বেরাচ্ছি। এখন টাইম হচ্ছে এখন বিকালবেলা, সকালে যাওয়ার কথা ছিল, সকালবেলা বৃষ্টি পড়ছিল, সকালবেলা যাওয়া ক্যান্সেল হলো। কালকে অ্যাটেম্পটা আমরা একটু নিয়েছিলাম, কালকেও হয়নি। এখন ফাইনালি বেরোচ্ছে, দেখি এখন পুজো হয় কিনা। ওর কথা আজকে কোথাও না কোথাও পুজো দেবো, হয় দক্ষিণেশ্বরে আর না হলে
শীত কোথায় একটা বললো ওই এয়ারপোর্টের থেকে মধ্যমগ্রামের দিকে যেতে একটা কালীবাড়ি পড়ে ওই মোট জায়গাটা। কথা আমরা আজকে পুজো দিয়ে হ্যাঁ ফিরবো। পুজো ফিরো, নাহলে আমি এই যে পুজো ওই তারা বের করে পুজো দিয়ে হ্যাঁ চলো। কখন বেরিয়েছি আজকে আমরা, বাট আজকে রবিবার বলে মনে হয় নাকি সবাই ঘুরতে এসছে দক্ষিণেশ্বরে। দেখো জ্যাম ঠেলতে ঠেলতে এসে গেছি, প্রায় একদম ওই গেটের মুখেই চলে এসেছি, বাট প্রচুর জ্যাম আজকে। সেদিন আমাদের পুজো না দিয়ে একটা জিনিস ভালো হয়েছে সেদিনকে, বলো? সেদিনকে যেমন আমাদের ইয়েতে ঢুকতে দিচ্ছিল না, মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছিল না, একটা অন্য একদম মন্দিরের বাইরে যে পার্কিং, সেই পার্কিং এ যেমন আমাদের বলেছিল গাড়ি পার্ক করতে, বাট আজকে হচ্ছে মন্দিরের ভেতরটা প্রায় অলমোস্ট ফাঁকা, তো মন্দিরের ভেতরে গিয়ে হচ্ছে আমরা পুজো দিতে পারবো। এই জিনিসটা ভালো হলো। সেদিন না পুজো হয় একদিকে ভালো হয়েছে, আজকে মন্দিরের ভেতরে গিয়ে অ্যাকচুয়ালি আমরা যেখানে ভেবেছিলাম সেখানেই কিন্তু পুজো হয়, আর সেখানেই যাচ্ছি। আকাশে পুরো মেঘ, কিন্তু ভাল লাগছে। মন্দিরে এখন ঢুকছি আমরা, ভিড় মোটামুটি আছে, বাট ওই আর কি সবাই ঘুরতে এসছে। অ্যান্ড আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে যে পার্কিং, ওই পার্কিং এ এখন যাচ্ছে। আকাশটা কি ভালো লাগছে। চলো, এখানে ফুল ঠাকুর মশাই সবই আমরা পেয়ে গেছি, আর নিয়েও চলে এসেছি একদম পার্কিং এ। এখন পুজো হবে। অবস্থান গতমিকা যশ্বরে সুন্দরীকাক্ষ সবাজ্য মাধববাচী মাধববাচী গঙ্গে চ যমুনে ওম বিষ্ণু ওম গঙ্গা হরিং সর্ব পাপগুলো অনকস্মিদিবাকরম অখণ্ড মঙ্গলকারম দক্ষম যেন চরাচর। এখানে ফাইনালি আমাদের পুজো দেওয়া ডান। একটু তাকিয়ে নাও, টিং টিং। আই এই মা সিঁদুরটা পুরো ঘেটে কেটে গেছে, গেছে রুমাল গরমে ঘামছি। আর আমাকে ব্যাকা পড়িয়েছে। যাই হোক, আমাদের পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট। সেদিনকে মানে দিনই সত্যি ও বারবার ধরে বলছিল সৃজিত যে সেদিনকে হয়নি, ভালোর জন্য ওয়েট করছি আমরা। সেদিনকে হলে সত্যি ভালোভাবে দিতে পারতাম না, বাট আজকে খুব সুন্দরভাবে যেরকম ভাবে ভেবেছিলাম যে এইভাবে পুজো দেবো সেরকম ভাবেই হয়েছে। বলো একদম খুব ভালো। দাঁড়া, ওই জায়গাটা ক্রস করে নেবার বলছি। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম, মানে আমি যেটা বলছিলাম সেটা হলো পুজো দেওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা ডানলপের সাইড একটু চা খেতে। আমি খাবো না, ও খাবে। অ্যান্ড কি গাড়ি নিয়েছি সেটা সেদিন থেকে বলা হয়নি, শুধু নিয়েছি সেটাই বলছি। সেটা হলো অল্টো K10, অ্যান্ড এটা একটা সেকেন্ড হ্যান্ড মডেল। আর আমাদের সেকেন্ড হ্যান্ড নেওয়ারই প্ল্যানিং ছিল, কারণ আমাদের যিনি ড্রাইভার রয়েছেন উনি হচ্ছে নতুন গাড়ি চালানো শিখেছেন, তাই নতুন গাড়ি সত্যি কথা নেওয়ার প্ল্যানিংও ছিল না। নতুন গাড়ি নিয়ে ঢুকে যাওয়া এইসব ব্যাপারের থেকে বেস্ট অপশন হলো ফার্স্টে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে ভালোভাবে হাত সেট করে নাও। তারপরে তো প্রতিটা মানুষেরই ড্রিম থাকে একটা ব্র্যান্ড নিউ কার কেনার জন্য, তখন মানে সেটা ভগবান যখন চাইবে তখন ডেফিনেটলি হবে। এখন যাই হোক, একটা ভালো কন্ডিশনের পেয়েছি, অ্যান্ড ঠিকঠাক, তাই না? তুমি বলো ডিটেলস। ডিটেলস বলার নেই, শখ ছিল, ভেবেছিলাম নেবো, তো যেরকম ভাবে ভেবেছিলাম গাড়িটা দেখে ভালো লেগেছে, তো আমাদের বাজেটের মধ্যে এসেছে। বাজেটের মধ্যে ছিল, সবকিছু ডকুমেন্টেশন সব গাড়ি ঠিকঠাক ছিল। তো গাড়ির কন্ডিশনটা বেসিক্যালি ও দেখে নিয়েছে, সেটা ঠিকঠাক ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে এই গাড়িটা আমাদের তার জন্যই ফাইনাল করা। পুজো দিয়ে বাড়ি আমরা চলে এসেছি, আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। অ্যান্ড এই ভিডিওই হলো, ব্লগ ডেফিনেটলি বলবো না, জাস্ট একটা মেমোরি হিসাবে থেকে যাবে, পরে দেখতে ভালো লাগবে। অ্যান্ড হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, ইচ্ছা হলে ডেফিনেটলি, কারণ এটা কোনো সেরকমভাবে ব্লগ নয়, এটা আমাদের মেমোরিতে থাকবে, দ্যাটস ওয়াই। আর হচ্ছে ওই হয় না, কোনো জিনিস মন থেকে চাইলে ডেফিনেটলি সেটা ফুলফিল হয়। এটা মানে আমার ভিশন বোর্ড এটা ছিল, অ্যান্ড এটা হচ্ছে, বাট এত তাড়াতাড়ি ফুলফিল হবে ডেফিনেটলি এটা আমি তো এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। বাট যাই হোক, ঠাকুর চেয়েছে, ঠিকঠাক টাইমে হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স ডেফিনেটলি। চলো তাহলে ভিডিওটা এই অবধি থাকুক, অ্যান্ড দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ব্লগেতে। চলো টাটা, বাই।